আপনি আপনার ফোনের ছবি এবং ভিডিও চাইলে লক করে রাখতে পারবেন, পিন নাম্বার দিয়ে রাখতে পারবেন। কেউ আর সেটিতে প্রবেশ করতে পারবে না, দেখতে পারবে না, ফোন যার হাতেই থাকুক না কেন। খুবই চমৎকার একটি সেটিংস আপনি শিখতে পারবেন যদি আপনি ফুল ভিডিওটি দেখেন। কোথাও স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না। এটি অনেক সময় প্রয়োজন পড়ে, তার কারণ আপনার ফোন অনেকের হাতে দিয়ে যেতে হয়। সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় যে ছবি এবং ভিডিওগুলো কিংবা ফাইল থাকে সেগুলো আপনি অবশ্যই লক করে রাখতে পারবেন, যেগুলো আপনি ব্যতীত অন্য কেউ দেখতে পারবে না। যখনই দেখতে যাবে তখনই পিন কোড চাবে কিংবা লক করা থাকবে। তো এটি কীভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। কিভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার অনেক উপকারে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই কাজটি করার জন্য কি করবেন, আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সবার উপরে সার্চ বার পাবেন। তো সবার উপরে সার্চ বারে আপনি সার্চ করবেন হচ্ছে ফাইলস বাই গুগল। একটু ভালো করে খেয়াল করবেন। ফাইলস বাই গুগল লিখে আপনি যখন সার্চে দিবেন, সার্চ করলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে আমার ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে। আপনার ইনস্টল না করা থাকলে আপনি ইনস্টল করে নেবেন। তো আপনার কাজ এখানে আপাতত শেষ। তারপরে কি করবেন, আপনি আপনার হচ্ছে ফাইলে চলে যাবেন, গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে এখানে লক্ষ্য করবেন, এখানে কিন্তু আপনার সেভ ফোল্ডার নামে কিন্তু একটি অপশনকে আপনি পেয়ে যাবেন। এখন আপনি কি করবেন, আপনি আপনার সেভ ফোল্ডারে একটা ক্লিক করে দেবেন। সেভ ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাকে পিন নাম্বার সেট করে দিতে হবে, কিংবা আপনি চাইলে প্যাটার্ন কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে পিন নাম্বার সিলেক্ট করে দিচ্ছি। আমি একটি পিন নাম্বার কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। আবার কনফার্ম করে দিতে হবে। তো কনফার্ম করে দেওয়ার পর আবার নেক্সট বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার পিন নাম্বারটি সেট হয়ে যাবে। তো এখানে গট ইট লেখা রয়েছে, গট ইটে একটা ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপাতত আপনার কাজ শেষ। এখন এটি কিভাবে কাজ করবে চলুন দেখে দিচ্ছি। ধরুন যে একটি গ্যালারিতে যাবেন, যাওয়ার পর আমি এখানে একটি ভিডিওকে একটি সিলেক্ট করে নিচ্ছি। আপনি ভিডিও, ফটো আপনি যে কোনো কিছু চাইলে কিন্তু আপনার, কিংবা ফাইল যে কোনো কিছু চাইলে আপনি কিন্তু সেভ করে রাখতে পারবেন পিন নাম্বার দিয়ে, কিংবা প্যাটার্ন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি সেটি কিন্তু সেভ করে রাখতে পারবেন। কেউ আর সেটি দেখতে পাবে না। তো এটি কি করার জন্য কি করবেন, সিলেক্ট করার পরে সবার উপরে কিন্তু থ্রি ডট লেখা একটা দেখতে পাবেন। থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন মুভ টু সেভ ফোল্ডার। তো মুভ টু সেভ ফোল্ডারে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে একটু আগে যে আপনি পিন নাম্বারটি সেট করে দিয়েছেন, কিংবা আপনি চাইলে কিন্তু প্যাটার্নও সিলেক্ট করে দিতে পারবেন। তো প্যাটার্ন সিলেক্ট করলে আপনি প্যাটার্ন দিয়ে এখানে আপনি ওই ফাইলটি সেভ ফোল্ডারে দিয়ে রাখবেন। তো আমি যেহেতু পিন নাম্বার দিয়েছিলাম, তো আমি এখানে আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি। তো আমি এখন কি করব, আমার সেভ ফোল্ডারে আমি এখন একটা ক্লিক করে দিব। তো এখন সেভ ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পরে আবার ওই পাসওয়ার্ডটি দিয়ে দিব, পিন নাম্বারটি দিয়ে দিব। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অলরেডি যে ভিডিওটি আমি সিলেক্ট করে আমি সেভ ফোল্ডারে নিয়েছিলাম এখানে কিন্তু চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার যে কোনো প্রয়োজনীয় ফাইল, ডকুমেন্টস, যে কোনো হচ্ছে ফটো, ভিডিও আপনি কিন্তু সেভ ফোল্ডারে পিন অথবা প্যাটার্নের মাধ্যমে কিন্তু রাখতে পারবেন। এখন আপনি ফোন যার হাতেই দেন না কেন সে কিন্তু আর এই আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো কিন্তু দেখতে পাবে না। তো এটি আবার যদি আপনি ফিরিয়ে নিতে চান তাহলে কি করবেন, এখানে হচ্ছে আপনি এখানে থ্রি ডট দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট। তো থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা রয়েছে হচ্ছে মুভ আউট অফ সেভ ফোল্ডার। তো এখানে মুভ আউট অফ সেভ ফোল্ডারে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি আমার কিন্তু ফাঁকা হয়ে গেল। তো আমার আগে যে জায়গায় ছিল এই ফাইলটি বা ভিডিওটি বা ডকুমেন্টসটি সেখানে কিন্তু আবার চলে গেল। তো বন্ধুরা, এইভাবে আপনি চাইলে ফাইলস বাই গুগল এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস, ফাইল, ভিডিও, ফটো কিন্তু আপনি পিন নাম্বার কিংবা প্যাটার্ন দিয়ে কিন্তু আপনি লক করে রাখতে পারবেন। তাহলে কেউ আর সেটি দেখতে পাবে না, ফোন যার হাতেই থাকুক না কেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে ফলো না দিয়ে থাকলে ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।